বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। তোমার আমলই তোমার ভবিষ্যতের নির্মাতা। তুমি যেমন, তোমার ফল তেমনই হবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানব জীবনের সবচেয়ে বাস্তব সত্যগুলোর একটি হল, আজ তুমি যা করছো, আগামীর জীবন ঠিক সেই অনুযায়ী গড়ে উঠছে। ভবিষ্যৎ কোনো রহস্য নয়, এটি তোমার প্রতিদিনের সিদ্ধান্ত, কর্ম, নীতি এবং আমলেরই প্রতিচ্ছবি। মানুষ প্রায়ই নিজের পরিস্থিতিকে ভাগ্য বলে চালিয়ে দেয়, অথচ বাস্তবতা হল ভাগ্যের মূলে রয়েছে মানুষের আমল এবং তার প্রতি আল্লাহর কৃপা। ইসলাম এই আমলের গুরুত্বকে এমনভাবে তুলে ধরে, যেখানে বলা হয়েছে মানুষের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি ইচ্ছা পর্যন্ত লিপিবদ্ধ হচ্ছে এবং তার ফল অবশ্যই মানুষের সামনে ফিরে আসবে। আল্লাহ সুবহানা তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত ৭ থেকে ৮। এই আয়াত মানব জীবনের এক অবিচল সত্যকে উন্মোচন করে। কাউকে কিছুই ছাড় দেয়া হবে না, আবার কারো পরিশ্রম কখনো বৃথাও যাবে না। বস্তুত তোমার আমলই তোমার ভবিষ্যতের নকশা। ১. আমল মানুষের প্রকৃত পরিচয়। মানুষ নিজেকে যেমন ভাবে, বাস্তবে সে তেমন নয়, বরং সে তেমনই যেরকম তার আমল। তুমি যা করো সেটাই তোমাকে সংজ্ঞায়িত করে, কথা নয়, পরিচয় নয়, নাম নয়, বরং তোমার কাজই তোমার পরিচয়। একজন দানশীল মানুষ তার সম্পদে নয়, বরং দানে চিহ্নিত হয়। একজন ন্যায়ের অনুসারী তার কথায় নয়, বরং তার কর্মেই ন্যায় প্রতিষ্ঠা করে। একজন মুমিন কেবল ঈমানের দাবিতে নয়, তার আমলেই প্রকৃত মুমিন প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের দেহ সৌন্দর্য দেখেন না, তোমাদের সম্পদও দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং আমল। সহিহ মুসলিম। অর্থাৎ তোমার প্রকৃত মূল্য তোমার কাজেই। ২. ভবিষ্যৎ কেন আমলের উপর নির্ভরশীল? মানুষের ভবিষ্যৎ ৩ ভাবে গড়ে ওঠে। ১. দুনিয়ার ফল হিসেবে। যে ব্যক্তি পরিশ্রম করে সেই সফল হয়। যে শৃঙ্খলা মানে সে উন্নতির সোপানে ওঠে। যে অন্যায় করে সে কোনো না কোনোভাবে সেই অন্যায়ের ফাঁদে নিজেই ধরা পড়ে। এটাই আল্লাহর পৃথিবীর সুন্নাহ। কোরআনে বলা হয়েছে, মানুষের জন্য সেই আছে যার জন্য সে চেষ্টা করে। সূরা নাজম আয়াত ৩৯। অর্থাৎ তোমার চেষ্টা তোমার ভাগ্য লিখছে। ২. আত্মার পরিণতি হিসেবে। তোমার আমল তোমার চরিত্রে প্রভাব ফেলে। সৎ আমল তোমাকে শক্তিশালী, শান্ত, তৃপ্ত ও সৎ করে তোলে। দুশ্চরিত্র আমল তোমাকে অস্থির, অন্ধকারাচ্ছন্ন ও দুর্বল করে। মানুষের ভবিষ্যতের সুখ শান্তি মূলত তার চরিত্রের ওপরই নির্ভর করে। ৩. আখিরাতের ফল। এ পৃথিবীর জীবন সাময়িক, কিন্তু আমলের ফল রয়েছে অনন্তকালের জন্য। আল্লাহ সুবহানা তাআলা বলেছেন, আজ তাদেরকে তাদের আমলেরই বিনিময় দেয়া হবে। সূরা জাসিয়া আয়াত ২৮। এই কারণে আমল ভবিষ্যতের স্থপতি, দুনিয়ারও আখিরাতেরও। ৩. আমল একটি বীজ, যার ফল তুমি ভবিষ্যতে পাবে। তুমি যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে। একজন কৃষক আজ যে বীজ বপন করে, মাসখানেক পর সেই ফলই সংগ্রহ করতে পারে। সে যদি আম বপন করে, আমই পাবে, কাঁঠাল নয়। মানুষের আমলও ঠিক তেমনি। সদা সত্য বললে তোমার ভবিষ্যৎ হবে নিরাপদ ও সম্মানিত। অন্যায় করলে ভবিষ্যৎ হবে অস্থির ও বিপর্যস্ত। নামাজ পড়লে আধ্যাত্মিক শান্তি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। অভ্যাস ভালো হলে ভবিষ্যৎ হবে সংগঠিত ও সফল। পাপ করলে ভবিষ্যতের দরজা সংকীর্ণ হয়ে যাবে। এই জন্যই বলা হয়, তুমি যেমন তোমার ফল তেমন। ৪. আমল পরিবর্তন মানেই ভবিষ্যৎ পরিবর্তন।
মানুষ প্রায়ই বলে আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, কিন্তু সত্য হল তোমার আমল তোমার ভাগ্যকে প্রভাবিত করে। যদি তুমি প্রতিদিন নিয়মিত নামাজ পড়ো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মানুষের উপকার করো, পরিশ্রমকে অভ্যাসে পরিণত করো, সময় নষ্ট না করে গঠনমূলক কাজে ব্যয় করো, তাহলে আল্লাহ তোমার রিজিক, সিদ্ধান্ত, সফলতা ও জীবনের পথগুলোকে সহজ করে দেবেন। আমল পরিবর্তনই ভাগ্য পরিবর্তনের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া ও আমলই তাকদীরকে পরিবর্তন করে। তিরমিজি। অর্থাৎ তুমি চাইলে নিজের ভবিষ্যৎ বদলে দিতে পারো সুন্দর আমলের মাধ্যমে। 5. নষ্ট আমল, নষ্ট ভবিষ্যৎ। আমল যেমন ভবিষ্যৎ গড়ে তেমনি নষ্টও করে। দুনিয়াতে মানুষ নানা সমস্যায় পড়ে, তার বেশিরভাগই তার নিজের কর্মের ফল। আল্লাহ বলেন, তোমাদের বিপদসমূহ তোমাদের নিজের হাতের কামাই। সূরা শুরা আয়াত 30। অবহেলা, গুনাহ, পাপ পঙ্কিলে ডুবে থাকা, লক্ষ্যহীন জীবন এসব ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। কিভাবে নষ্ট হয় ভবিষ্যৎ? পাপ হৃদয়কে কঠিন করে, গুনাহ বরকত কমিয়ে দেয়, অলসতার রিজিক সংকুচিত করে, অন্যায় আস্থা ও সম্পর্ক ভেঙে দেয়, সময় নষ্ট জীবনকে দুর্বল করে দেয়, বদনিয়ত ভালো কাজের ফল নষ্ট করে দেয়, অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। এই জন্যই বলা হয়, তুমি যেমন তোমার ফল তেমন। 6. সৎ আমল, উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে তোমাকে সুন্দর আমল গড়ে তুলতে হবে। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় আমল হল শুদ্ধ নিয়ত যোগ সৎ কাজ। যে আমলগুলো ভবিষ্যৎ বদলে দেয়। 1. নামাজ। নামাজ মানুষকে পরিশুদ্ধ করে, এটি শৃঙ্খলা শেখায়, নামাজের মানুষ কখনো পথভ্রষ্ট হয় না। 2. কুরআন তিলাওয়াত। এটি হৃদয় ও মনকে আলোকিত করে, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। 3. দান সদকা। দান বরকত আনে, রিজিক বাড়ায়, বিপদ দূর করে। 4. পরিশ্রম ও সততা। যে ব্যক্তি পরিশ্রমী, আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন। 5. সত্যবাদিতা। সত্যের ওপর দাঁড়ানো মানুষকে আল্লাহ কখনো অপমান করেন না। 6. সময়ের মূল্যায়ন। যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। 7. আত্মশুদ্ধি। আমলের ভিত্তিমূল। মানুষের আমল তার অভ্যন্তরীণ অবস্থা থেকেই জন্মায়। হৃদয় ভালো হলে আমল ভালো হয়, আর মনের মধ্যে অন্ধকার থাকলে আমল অন্ধকারময় হয়। তাই ইসলাম বলে, হৃদয় শুদ্ধ করো, আমল নিজেই শুদ্ধ হয়ে যাবে। হৃদয় শুদ্ধ করার উপায়। তাওবা, আল্লাহর স্মরণ, ইখলাস, বিনয়, অল্প খাবার, অল্প ঘুম, পাপ থেকে দূরে থাকা। 8. তুমি যেমন হবে তোমার ফল তেমনই আসবে। তোমার আচরণ তোমার সম্পর্ক তৈরি করবে, তোমার পরিশ্রম তোমার রিজিক তৈরি করবে, তোমার ইবাদত তোমার শান্তি তৈরি করবে, তোমার ভালোবাসা তোমার সম্মান তৈরি করবে, তোমার নিয়ত তোমার মর্যাদা নির্ধারণ করবে। মানুষ কখনো হঠাৎ করে বড় হয় না, প্রতিদিনের ছোট ছোট আমলই তাকে মহান করে তোলে। 9. আল্লাহ কোনো আমলই অপচয় করেন না। সৎ আমলের সবচেয়ে বড় শক্তি হল এটি কখনো বৃথা যায় না। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ ভুলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যে শত কর্মই করবে আল্লাহ তার প্রতিদান বাড়িয়ে দেবেন। এখানের বাড়িয়ে দেবেন শব্দটি ভবিষ্যতের অনন্ত সম্ভাবনা তৈরির ইঙ্গিত দেয়। প্রিয় বন্ধু, তোমার আমলই তোমার ভবিষ্যতের নির্মাতা। আজ তুমি যেরকম আমল করবে, আগামীকাল তুমি সেই আমলেরই ফল পাবে। মানুষের জীবনে পরিবর্তন আসে সুন্দর আমলের মাধ্যমে। তোমার আজকের সিদ্ধান্ত তোমার আগামীকালকে রঙিন কিংবা অন্ধকার করবে, এটি তোমার হাতে। তাই আজ থেকেই শুরু করো একটি ভালো কাজ, একটি ভালো অভ্যাস, একটি ভালো নিয়ত। তোমার আমল বদলাবে, তোমার ভবিষ্যৎ বদলাবে, তোমার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আমল বদলালে ভবিষ্যৎ বদলায়, বাস্তবদর্শী পথনির্দেশ। মানুষের ভবিষ্যৎ নিয়ে যত তত্ত্বই থাকুক, ইসলামের দৃষ্টিতে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, যে জীবন বদলায় আমলের কারণে। প্রতিটি ভালো কাজ, প্রতিটি সৎ সিদ্ধান্ত, প্রতিটি নেক নিয়ত একটি নতুন ভবিষ্যতের পাথর স্থাপন করে। এজন্যই বলা হয়, তুমি যা করবে তার প্রতিটি ফিরে আসবে তোমার দুনিয়া ও আখিরাতের জীবনে। মানুষ কখনো একদিনে বদলায় না,
কিন্তু প্রতিদিনের আমল তাকে বদলে দেয়। দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে আমল মানুষের চরিত্র, রিজিক, সম্পর্ক, মানসিকতা এবং আধ্যাত্মিক জীবনে ভবিষ্যতের দরজা খুলে দেয়। ১. আমল মানুষের চরিত্র গঠন করে, আর চরিত্র ভবিষ্যতের দিশা নির্ধারণ করে। চরিত্র হচ্ছে ভবিষ্যতের ভিত্তি। তুমি যেমন চরিত্র গড়বে, তেমনি তোমার ভাগ্য গড়বে। অসৎ চরিত্র, অসৎ ফল। অহংকারী মানুষ সম্মান হারায়। মিথ্যাবাদীর ওপর কেউ বিশ্বাস করে না। অন্যায়কারী মানুষের ওপর আল্লাহর সহায়তা থাকে না। বিশ্বাসঘাতক মানুষ একা হয়ে পড়ে। সৎ চরিত্র, সৎ ফল। ধৈর্যশীল মানুষ সব পরিস্থিতিতে জিততে থাকে। সত্যবাদী মানুষের দরজা নিজে থেকেই খুলে যায়। আমানতদার মানুষ সবার প্রিয় হয়। পরিশ্রমী মানুষের ভাগ্য কখনো খালি থাকে না। চরিত্র আমলের মাধ্যমে গড়ে ওঠে, তাই চরিত্র ঠিক করতে হলে আমল ঠিক করতে হবে। ২. আমল রিজিকের দরজা খুলে দেয়। ইসলাম বলে রিজিক শুধু পরিশ্রমে নয়, বরং আমল, আখলাক এবং নিয়তের উপর নির্ভর করে। রিজিক বাড়ানোর কিছু আমল। ১. তাওবা। তাওবা রিজিক বাড়ায়, সংকট দূর করে। ২. দান সদকা। যে দান করে তার সম্পদ কমে না, বরং বাড়ে। ৩. সুবহানাল্লাহি বিহামদিহি। জিকির। হাদিসে আছে এই জিকির রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। ৪. মানুষের উপকার করা। যে অন্যের কাজে আসে, আল্লাহ তার কাজে সারা পৃথিবীকে ব্যবহার করেন। ৫. তাকওয়া। তাকওয়া মানুষের জন্য এমন দরজা খুলে দেয় যা সে কল্পনাও করতে পারে না। কুরআনে আছে, যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেবেন যা সে কখনো কল্পনাও করেনি। তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করে না। সূরা তালাক, আয়াত ২-৩। ৪. আমল সম্পর্ককে শক্তিশালী করে, আর শক্ত সম্পর্ক সফলতার চাবিকাঠি। জীবনে সফল হতে চাইলে শক্ত সম্পর্ক দরকার, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সবাইকে নিয়ে। কোন আমল সম্পর্ককে সুন্দর করে? হাসিমুখ, ক্ষমাশীলতা, সত্যবাদিতা, বিনয়, মানুষের সঙ্গে সহজ আচরণ, কথা রাখার অভ্যাস। যে মানুষ এই আমল ধরে রাখে, তার প্রতি মানুষের দরজা সবসময় খোলা থাকে। আর যে মানুষের জন্য মানুষের দরজা খোলা, আল্লাহ তার জন্য আসমানের দরজাও খুলে দেন। ৫. আমল মনের ভেতর শক্তি সৃষ্টি করে। মানুষের অনেক ব্যর্থতার মূল কারণ হল মন দুর্বল থাকা। পাপ, গুনাহ, অস্থিরতা, আল্লাহ স্মরণহীনতা, সব এগুলো মনকে দুর্বল করে দেয়। কিন্তু আমল মনকে সাহসী করে, হৃদয়কে শান্ত করে, ভয় দূর করে, সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা দেয়, আত্মবিশ্বাস বাড়ায়, ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখায়। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা করে, তার মনে এক ধরনের ঈমানী শক্তি জন্মায়, যা তাকে অন্যদের চেয়ে আলাদা ও ক্ষমতাশালী করে। এই শক্তি তার ভবিষ্যতে বড় বড় দরজা খুলে দেয়। ৬. আমল মানুষকে বিপদ থেকে রক্ষা করে। মানুষ যতই বুদ্ধিমান হোক, জীবনে এমন বিপদ আসবে যা তার নিয়ন্ত্রণের বাইরে। সেই বিপদে আল্লাহর সাহায্য পাওয়া যায় আমলের কারণে। নেক আমল ও দুয়ার কারণে বিপদ কিভাবে দূর হয়? দান বিপদ দূর করে, দোয়া তাকদির বদলায়, নামাজে আল্লাহর সাহায্য নেমে আসে, তওবা গুনাহ মুছে দেয়, সৎকর্ম বিপদকে থামিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা বিপদকে দূর করে, আর বিপদমুক্ত জীবনই সুন্দর ভবিষ্যতের ভিত্তি। ৭. খারাপ আমল কিভাবে ভবিষ্যৎ ধ্বংস করে? নষ্ট ভবিষ্যতের শেকড় সবসময় নষ্ট আমলেই থাকে। যে আমল ভবিষ্যৎকে ধ্বংস করে, মিথ্যা, অন্যায়, আলস্য, ওয়াদাভঙ্গ, অহংকার, পাপে লিপ্ত থাকা, সময় নষ্ট করা, নিজেকে সংশোধনে অক্ষমতা, ক্ষোভ ও ঈর্ষা। যে মানুষ এইসব পাপ ও খারাপ অভ্যাস ছাড়তে পারে না, তার ভবিষ্যৎ একসময় ভেঙে পড়ে, দুনিয়ার জীবনেও আখিরাতেও। ৮. আজ একটি সৎ আমল
আগামের জন্য একটি নিরাপদ ভিত্তি। তুমি আজ একটি ভালো আমল করলে একটি বিপদ দূর হবে, একটি দরজা খুলবে, একটি সম্পর্ক সুন্দর হবে, একটি গুনাহ মাফ হবে, একটি রিজিক বাড়বে, মন শান্ত হবে, আল্লাহর নূর হৃদয়ে আসবে। মানুষের ভবিষ্যৎ আসলে তার প্রতিদিনের আমলের উপরেই দাঁড়িয়ে থাকে। ৮. আমলে অবিচলতা ভবিষ্যৎকে স্থির করে। একদিন ভালো আমল করে পরদিন ছেড়ে দিলে পরিবর্তন আসে না। স্থিরতা ছাড়া বড় কোনো ফল আসে না। অবিচলতা কেন এত গুরুত্বপূর্ণ? এটি চরিত্রকে স্থায়ী করে, আল্লাহর রহমত টেনে আনে, জীবনে শৃঙ্খলা এনে দেয়, বড় লক্ষ্য অর্জন সহজ হয়, মন শক্তিশালী হয়, পাপ থেকে দূরে থাকা সহজ হয়। কুরআনে আছে, তোমরা স্থির থাকো, যারা স্থির থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ৯. ভবিষ্যতের সোনালী নিয়ম। আমল প্লাস নিয়ত। নিয়ত যদি ভুল হয়, কাজে কোনো বরকত থাকে না। নিয়ত ঠিক থাকলে ছোট কাজও হয়ে যায় পাহাড় সম। সুন্দর ভবিষ্যৎ পেতে হলে ১. নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। ২. আমল হতে হবে ধারাবাহিক। ৩. চরিত্র হতে হবে পরিষ্কার। ৪. পাপ থেকে দূরে থাকতে হবে। ৫. পরিশ্রমে হতে হবে আন্তরিক। এগুলো মিলেই সুন্দর ভবিষ্যৎ তৈরি করে। তোমার ভবিষ্যৎ তোমার হাতে, তোমার আমলের মাধ্যমে। তোমার কাজ তোমার রিজিক নির্ধারণ করে, তোমার অভ্যাস তোমার চরিত্র তৈরি করে, তোমার আমল তোমার আখিরাতের পথ তৈরি করে, তোমার নিয়মিত ইবাদত তোমার মন শক্তিশালী করে, তোমার দান তোমার বিপদ দূর করে, তোমার সততা তোমার মর্যাদা বাড়ায়, তোমার তাকওয়া তোমার সফলতার দরজা খুলে দেয়। তাই তোমার আমলই তোমার ভবিষ্যতের নির্মাতা। যদি ভবিষ্যৎ সুন্দর করতে চাও, আজ থেকেই আমল সুন্দর করো। দেখবে আল্লাহ তোমার জীবনকে এমনভাবে বদলে দেবেন যা তুমি কল্পনাও করো না। আমলই মানুষের পরিণতি। হাদিস ও সাহাবীদের বাণীতে জীবনের বাস্তব শিক্ষা। মানুষের আজকের আমলই তার আগামী দিনের ভিত্তি। ইসলামের বাণীগুলো গভীরভাবে দেখলে আমরা বুঝতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মানুষকে আমলের গুরুত্বই সবচেয়ে বেশি বুঝিয়েছেন। কারণ আমলই মানুষকে সম্মানিত করে, পথ দেখায়, ভবিষ্যতের দরজা খুলে দেয় এবং আখিরতে নাজাতের মাধ্যম হয়ে দাঁড়ায়। এই পর্বে আমরা দেখব কিভাবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বক্তব্যগুলো আমলের গুরুত্বকে স্পষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে মানুষ তার আমল অনুযায়ী শেষ হবে। হাদিসে এসছে, তোমাদের মধ্যে কেউই জানে না কোন আমল তাকে জান্নাতে নিয়ে যাবে আর কখন কোন আমল তার ওপর প্রাধান্য পাবে। তাই তোমরা সৎ আমলের ওপর দৃঢ় থাকো। সহিহ বুখারী। এই হাদিস আমলের দুটি সত্য জানা দেয়। ১. আমল মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। ২. আমল কখনো বৃথা হয় না। মানুষ হয়তো ভাবতে পারে, আমার ছোট ছোট কাজের কি এমন মূল্য? কিন্তু আল্লাহর কাছে ছোট আমলও পাহাড়ের মতো হয়ে দাঁড়ায় যদি নিয়ত শুদ্ধ হয়। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল ছাড়া কারো বংশ, বর্ণ বা পরিচয় তাকে রক্ষা করতে পারবে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে স্মরণ করিয়ে বলেছিলেন, হে ফাতিমা, আল্লাহর কাছে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তুমি নিজে নিজের আমলের মাধ্যমে নিজেকে রক্ষা করো। সহিহ মুসলিম। এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, পারিবারিক পরিচয় নয়, সামাজিক পরিচয় নয়, সম্পদ নয়, খ্যাতি নয়, মানুষকে বাঁচাবে তার আমল। এই বাণী আমাদের ভবিষ্যতের জন্যে স্পষ্ট নির্দেশ। তুমি যেমন আমল করবে তোমার পরিণতিও তেমনই হবে। ৩. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উক্তি, তোমার চরিত্রই তোমার ভাগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি নিজের আমল ঠিক করে নেয়, আল্লাহ তার ভাগ্য ঠিক করে দেন। এই উক্তি একটি অসাধারণ সত্যকে তুলে ধরে। মানুষ কখনো ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, কিন্তু নিজের আমল
পরিবর্তন করতে পারে আর যখন আমল পরিবর্তিত হয় তখন আল্লাহ তার ভাগ্যকেও নতুনভাবে সাজিয়ে দেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আজ তুমি যে কাজ করবে কাল তুমি তার ফল ভোগ করবে, চাই তা ভালো হোক বা খারাপ। এটি আমলের জবাবদিহি এবং ভবিষ্যতের বাস্তব চিত্র। 4 সাহাবীদের জীবনই ছিল আমলের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার উদাহরণ। সাহাবায়ে কেরামেরা সফল হননি জন্মগত কারণে। তাদের সফলতা, তাদের ত্যাগ, তাদের পরিশ্রম, তাদের রাতের কিয়াম, তাদের দান, তাদের সত্যবাদিতা, তাদের ধৈর্য, তাদের আল্লাহর ওপর ভরসা, এই আমলগুলোই তাদের ভবিষ্যৎ বদলে দিয়েছে। তাদের জীবনে একটি সাধারণ নীতি ছিল, সৎ আমল, শক্ত ভবিষ্যৎ, পাপ ধ্বংসের শুরু। 5 আমলের আলো যে ভবিষ্যৎ তৈরি করে। ভালো আমল মানুষের ভবিষ্যতে 5টি শক্তি এনে দেয়। 1 মানসিক সাহস, ইবাদত মনকে পরিষ্কার করে, সিদ্ধান্তের শক্তি আনে। 2 রিজিকে বরকত, সদকা এবং তকওয়া রিজিক বাড়িয়ে দেয়। 3 মানুষের ভালোবাসা, সত্য ও বিনয়ের আমল মানুষকে সম্মানিত করে। 4 বিপদ দূরীভূত, তওবা ও দান বিপদকে ঠেকিয়ে দেয়। 5 আখেরাতের নিরাপত্তা, নেক আমল জান্নাতের পথ তৈরি করে। রসূল, সাহাবী এবং বিশেষ করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, আমলই সবকিছু। তোমার পরিণতি তোমার আমলের ওপরই দাঁড়িয়ে আছে। তুমি যেমন হবে তোমার ভবিষ্যৎ তেমনই আসবে। তাই আজ থেকেই নিজের আমল শুদ্ধ করো। নামাজ, দান, সত্যবাদিতা, ধৈর্য, তওবা এইগুলোই তোমার আগামী দিনের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের ঈমান মজবুত করে দাও, আমরা যেন তোমার উপর সর্বদা ভরসা করতে পারি, তোমার দেওয়া বিধান বুঝে শুনে আমল করতে পারি এবং প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।